আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এই আয়াতের তাফসীর অনেক ভাবে করেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জিন্দেগীর ভিতরে কেমন ভালো কাজ করেছো, কতটুকু করেছো তোমাকে জানানো হবে। এই জন্য কবর থেকে তোমাকে দাঁড় করানো হবে, কবর থেকে বের করা হবে। আরেক ব্যাখ্যার মধ্যে লেখে জোয়ান কাল কেমন করে কাটাইলা, মধ্য বয়স কেমন করে কাটাইলা, পুরা জীবন কেমন কাটাইলা, হিসাব দেওয়ার জন্য তোমাকে দাঁড় করানো হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। খারাপ লাগতেছে আপনাদের কাছে? অসুবিধা হইতেছে? আমার ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোর মৃত্যু থেকে আমি জিন্দা করব কঠিন কিয়ামতের ময়দানে। কেন জানোসনি? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমারে পরীক্ষা করতে পারি। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কার চেয়ে বেশি ভালো আমল করেছ পরীক্ষা করব। কার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আছে আমি এটা দেখব। অনেকে 5 ওয়াক্ত পড়ে কিন্তু জামাতে পড়ে না। অনেকে 5 ওয়াক্ত পড়ে আসরে আখ্যান দিয়ে জোহর ওয়াক্ত পড়ে, জোহরের নামাজ। উনি ব্যস্ত, বেজি বেজি। একটা বেজি আছে মুরগির বাচ্চা নেগা, আর একটা বেজি আছে মানুষ দুনিয়ার লাগিয়া নামাজের টাইম পার করে দেয়। আমি আল্লাহ দেখব আমার কোন বাংলার জামাতের তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব আমার কোন বান্দার অন্তরে আর জিহ্বার মধ্যে আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ে বিল্লাল হাবশী, আহা দেখতে কালো কিন্তু আল্লাহর কাছে এত ভালো। কত ভালো! নবী মেরাজে গেছে, সব দেখাইছে, সব। এই সবগুলি তোর কোন যেত না। সব দেখানোর পরে আল্লাহ বললেন জিবরাইল আমার দুস্তেরে বেহেশতটা একটু দেখায় দাও। নবীজি বেহেশতের গেটে খাড়ায় দেখে গেটের সাইডে একদিকে বিশাল বড় একটা ঘর, এত সুন্দর একটা ঘর। রসুল জিজ্ঞাসা করে জিবরাইল আল্লাহ কি বেহেশত এত সুন্দর করে বানাইছে? না হুজুর, এটা বাংলা ঘর। কি ঘর কইতাম? বাংলা ঘর বুঝে না, মানে আড্ডা দেওয়ার জন্য বসে গল্প সল্প করবার লাগে একটা ঘর থাকে না হুজুর? এটা তো গল্পের ঘর, এটা মধ্যে বসে গল্প হইব। তবে নবীজি এই ঘরটার ভিতরে একজনের বিয়া পড়ানো হবে, বিয়া পড়াইব আল্লাহ, আর জামাইয়ের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল জিজ্ঞাসা করে জিবরাইল জামাইয়ের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, বিয়া পড়াইব আল্লাহ, বোন নাম কি? বোন নাম হযরতে আসিয়া। হে আসিয়া, আসিয়া, আর আমরা দেশে আসিয়া হুন্ডা চালা। আমার ভাইয়ের দিনের নবী বেহেশতের গেটে দাঁড়াইয়া রসুল আওয়াজ শুনে বেহেশতের ভিতরে কে যেন হাঁটতেছে।
আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল রে, আমার আগে কাউকে জান্নাতে দেওয়া হবে না। আরে জিব্রাইল, কে রে আমার আগে জান্নাতে প্রবেশ করলো? এটা কে রে জান্নাতের মধ্যে হাঁটতে আছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনার আগে কাউকে জান্নাতে দেওয়া হবে না, তবে আপনার আগে কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না, এটি ঠিক থাকবে। আল্লাহ নবী বলেন, জিব্রাইল রে, আমি নিজে শুনতেছি জান্নাতের ভিতরে কে যেন হাঁটতে আছে। আল্লাহ নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ নবী, এটা বেহেশতে হাঁটে না, দুনিয়ার জমিনে যখন হাঁটে তার পায়ের শব্দটা জান্নাতের ভিতরে আইসা লাগে। আমার নবী বললেন, এ জিব্রাইল, দুনিয়ার জমিনে আল্লাহর এমন কোন বান্দাটা দুনিয়াতে হাঁটে জান্নাতে তার পায়ের শব্দ লাগে? এই বান্দাটার নাম কি? আল্লাহ নবীকে জিব্রাইল বললেন, নবী গো, আপনার সাহাবী বিল্লাল হাবশী। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি রাখতে পারেন নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আমার বিল্লাল আল্লাহর কাছে এত প্রিয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি হয় কেমনে? জিব্রাইল বলে, নবী গো, আপনার বিল্লালের প্রশংসা আর একটা আপনারে শোনাইয়া দেয়। আপনার বিল্লাল মদিনার নববী মসজিদের মধ্যে যখন আল্লাহু আকবার বলে, সাত জমিনের নিচে কীট পতঙ্গ সহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হইয়া বিল্লালের আজানের আওয়াজটা আরশে আজিমের মধ্যে লাগে। মাইকে না, মুখে মুখে। আর আমার নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবীরা, তোমরা দূর দূরান্তে যারা থাকো, আমার বিল্লালে আজান যে তোমরা কে কুদ্দুস শোনো? একজনকে, হুজুর আমার বাড়ি 8 মাইল দূরে মদিনা থেকে, আমি বিল্লালের আওয়াজ, আজানের আওয়াজ 8 মাইল দূর থেকে শুনি। আমরা আজান দিলে 8 মাইল যাইব? মাইক দিয়ে 2 কিলো নন যায়, ঠিক না? রসুল ডাক দেখো, আরো দূরে কেউ থাকো, আরেকজন খারে, হুজুর আমার বাড়ি 30 মাইল দূরে, আমি বিল্লালের আজান 30 মাইল দূর থেকে শুনি। আরেকজনে দাঁড়ায়, হুজুর হযরত বিল্লালের আজানের আওয়াজের শেষ জায়গাটা যেটা, আমার বাড়ির পর আর কোনো বাড়ি নাই, আমার বাড়িটা মদিনা থেকে 40 মাইল দূরে, ওই 40 মাইল দূরে আমি বিল্লালের আজানের আওয়াজ শুনি। এরার আজানের মধ্যে ইখলাস আছে, এরার মধ্যে আল্লাহর ভয় ছিল। আমার ভাইয়ের, হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাস্তার পারে দাঁড়ায়া আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইস, পিঠটা বাঁকা কইরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দেখায় বলেন,